কুনিয়ার হাওরের বাঁধ আমি ঘুরে দেখেছি। সেখানে অসম্পূর্ণ রয়েছে, অনেক জায়গায় মাটি কাটাই হয় নাই। বাঁধটা যত দিতে যায় তত সময়মতে না দিতে পারলে তো আমাদের ক্ষতিগ্রস্ত। সরকারের যে বরাদ্দ সেটা লুপাট করারই একটা পরিকল্পনা আমি আমার চোখে যেটা ধরা পড়ছে সেটা আমি মনে করি এরকমই। ব্রিজের পাশে অন্য কাল পানি উঠে গা মানি শক্ত না হলে তা আগাম বন্যা জমি নষ্ট হয়ে যাবে। এই বান্ডা বেকু মারি কাটিয়া মারামন করেছে করে একবারে আর এইবার আর বেকু টেকু আইছে না, বাস্তব হলে মাঝও খাইছে না। রাস্তার কাজটা আরও অতীত আগে চালু করার দরকার ছিল। একবার বাইকটা চালু করাতে মানে এগুলা কাজ শক্ত হবে না, মাটি দুর্বল হবে, বৃষ্টি হইলে মাটি বাদ ভাঙ্গে যাইব গা, বান বসবো না, মাটি বইব না, শক্ত হবে না। মানে এটা আরও আগেই পরিচালনা করার দরকার ছিল। বাঁধটা যত দিতে যায় তত সময় মতে না দিতে পারলে তো আমাদের ক্ষতিগ্রস্ত। আজকে পর্যন্ত বাঁধ সংস্কার মেরামতের যে শেষ তারিখ, কিন্তু আমি এই পর্যন্ত যা ঘুরে দেখলাম এই বাঁধের অনেক জায়গায় খালি পড়ে আছে। আর যে সমস্ত জায়গার মধ্যে কাজ মাটি ফালানো হয়েছে সেটা খুবই অল্প দিন, এখন পর্যন্ত সেই মাটি বসে নাই, ঘাস লাগানো হয় নাই এবং ওইটা সমানও করা হয় নাই। যেটা হ্যামারিং করা সেটাও করা হয় নাই। আমি এ পর্যন্ত যা ঘুরে দেখলাম তা করা হয় নাই। আজকে পর্যন্ত অনেক এই কুনিয়ার হাওরের বাঁধ আমি ঘুরে দেখেছি। সেখানে অসম্পূর্ণ রয়েছে, অনেক জায়গায় মাটি কাটাই হয় নাই। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার মধ্যে এখন পর্যন্ত মাটি ফেলানো হয় নাই। সাধারণ বন্যা হলেও এই এলাকায় যে হাজার হাজার মণ ধান, সেই ধান নষ্ট হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হবে এবং সরকারের যে বরাদ্দ সেটা লুপাট করারই একটা পরিকল্পনা আমি আমার চোখে যেটা ধরা পড়ছে সেটা আমি মনে করি এরকমই। এবং অবিলম্বে এই বিষয়ে সরকারের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। কিশোরগঞ্জ জেলার যে হাওর অধ্যুষিত 8টি উপজেলা রয়েছে, এবছর আমাদের মোট 139টি স্কিমের আওতায় 140 কিলোমিটার দৈর্ঘ্যে আমাদের বাঁধ মেরামত কাজ আমরা হাতে নিয়েছি। আমাদের অদ্যাবধি প্রোগ্রেস 80% এবং আমরা আশা করছি এই অনতিবিলম্বে এই অবশিষ্ট কাজগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করা যায় সেই বিষয়ে আমরা নজরদারি করছি এবং সংশ্লিষ্ট পিএসসি কমিটিকে ইতিমধ্যেই সেই নির্দেশনা প্রদান করা হয়েছে। আশা করা যায় এই 28শে ফেব্রুয়ারির মধ্যেই আমাদের যে প্রধান যে কাজগুলো সেগুলো সম্পন্ন করা সম্ভব হবে। আর যদি কোনো আইটেমে যদি কোনো কাজ অবশিষ্ট থাকে সেটি হয়তো বা আপনার মার্চ মাসের প্রথম সপ্তাহে বা মার্চের 10 তারিখের মধ্যেই আমরা সম্পন্ন করতে পারবো। হাওর অঞ্চল যেহেতু আপনার প্রতি বছরই কিন্তু আগাম বন্যার কবলে ফসল হানির একটা সম্ভাবনা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের যে সংশোধিত কাবিটা নীতিমালা রয়েছে সেই কাবিটা নীতিমালায় কিন্তু বলা আছে যে সংশ্লিষ্ট উপজেলা কমিটি তারা যাচাই বাছাই করে এই পিএসসি স্কিমগুলো প্রণয়ন করবে এবং তৎপ্রেক্ষিতে তারা কাজ বাস্তবায়ন করবে। তো আমরা আসলে এই ফসল রক্ষার বিষয়টি গুরুত্ব রেখেই এই কাজগুলো বাস্তবায়নের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। 139টি স্কিমের যে প্রাপ্তিত ব্যয় আমাদের 23 কোটি টাকা, 23 কোটি 21 লক্ষ টাকা এবং আমাদের এবছর আমরা বরাদ্দ পেয়েছি 3 কোটি 5 লক্ষ টাকা। আমাদের লক্ষ্যমাত্রা অনুসারে কিন্তু আমরা বাঁধগুলো নিয়মিতভাবেই পরিদর্শন করছি এবং যেখানে আমাদের কাজের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বলতে যে আপনার সংশ্লিষ্ট উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং যে পিএসসি কমিটির যে সভাপতি সদস্য সচিব তাদেরকে তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা এটা মেরামতের জন্য নির্দেশনা করে আসছি।